হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছোট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এত বয়স হয়েছে এখন আদব কায়দা শেখেননি? আমি আবার কি বেয়াদবি করলাম? আমাকে তুই তোকারি করছেন কেন? আমি তোর বড় বোন। আপনি কে? জি, আমি থেরাপিস্ট। না, আপনি থেরাপিস্ট না। জি, আপনি যদি থেরাপিস্ট হতেন তাহলে বুঝতে আপনার এত সময় লাগতো না। আমি আগেই বুঝতে পারতাম। হে একটা বুড়ো মানুষ, বয়স্ক লোক, হে তোমার ডাক কিনে কি হবে? কি হরছে? কইছে কিছু? কইছে না আমার ডেকে কয় কি, বাবা দরবেশ তোমার কাছে কোন কোন ঘরের চাবি আছে আমারে দেও। কখন কি হয় বলা তো যায় না। এসব কি বলছো আপা? একদিন তো দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, এটা তো সত্যি। আম্মা তো মারা গেছেন আমাদের চেয়ে অনেক কম বয়সে। আমরা 3 ভাই বোন যে বেঁচে আছি এখনো, এটাই তো অনেক। আমি একটা জিনিস ভাবছি রে, কি ভাবছো আপা? ভাবছি ভাইজান এবার এলে এবারের জমিতে আমার যে অংশটুকু আছে সেটা একটু আলাদা করে নেব। আসলে বিষয় সম্পত্তি জিনিসটা খুবই খারাপ রে। তারপর যদি আবার সেটা আপন রক্তের সম্পর্কের কারোর সাথে হয় তাহলে তো বিষয়টা আরো নাজুক হয়ে দাঁড়ায়। এখানে তো এখন একটা রীতিমতো বাড়ি। জমির যখন দরকার ছিল তখন বাড়িটা হওয়ার আগে নিলেই পারতে। সেটাই তো ভুল হয়ে গেছে রে। তাছাড়া আমি এই বয়সে বিষয় সম্পত্তি দিয়ে কি করব? আমি তো ভাইজানকে আগেও বলেছি, এখনো বলছি, আমার জন্য তো নয়, আমার ছেলে বা তার ছেলে মেয়েরা যদি এই সম্পত্তি ভোগ করতে চায়। আমি তো ভাইজানের এই জমি কোনোদিনই ভোগ করিনি রে। তাছাড়া আমার অবর্তমানে যদি এরা কোনো দ্বন্দ্বে পড়ে যায় সেটা কেমন একটা বাজে ব্যাপার হবে বল দেখি। আপা, একটা কথা জিজ্ঞেস করব? বল না। তুমি আবার কিছু মনে করবে না তো? না না, কি মনে করব? বলছিলাম, দলিল তো আমরা কেউ দেখিনি। আসলেই কি তোমার অংশের কথা উল্লেখ আছে দলিলে? এ কথা বলছিস কেন হুসনিয়ারা? এটা তো সবাই জানে, ভাইজানও জানে। না, এটা নিয়ে কথা উঠবে বলেই বলছি। এটা নিয়ে আবার কি কথা উঠবে? তুমি যে 10% দাবি করছো সেটার নাকি দলিলে কোনো উল্লেখই নেই। হঠাৎ এ কথা বলছিস কেন? কে বলছে এ কথা? ভাবি বলেছে। ভাবি বলেছে? ভাবি জীবিত থাকতে এই কথা বহুবার আমাকে বলেছে। কই, আমাকে তো কখনো বলেনি। তোমাকে বলবে কি করে? তুমি কি ভাবির সাথে কথা বলতে নাকি? শোন হোসনিয়ারা, তুই
তুই সেই একই রকম রয়ে গেছিস, আর শুধরালি না। এখানে শুদ্রাশুদ্রির কি আছে? সারা জীবন সে আমার বিরুদ্ধেই গেয়ে গেলি। আশ্চর্য, এখানে পক্ষে বিপক্ষের কি আছে? দলিলে স্পষ্ট উল্লেখ আছে, তোর দুলাভাই নিজে হাতে দলিল তৈরি করেছে। দলিল আমি দেখেছি আপা। দলিল তুই কোথায় দেখলি? ভাবি দেখিয়েছে, সেখানে তোমার দাবি করা ওই 10% কোনো উল্লেখই নেই। ভাবি দেখিয়েছে? দলিল আমার কাছেও আছে হুসনেরা, আমি তা দেখাতে পারি। হ্যাঁ, তা দেখাতে পারো, কারণ সেই দলিল তোমার স্বামী নকল করে তৈরি করেছে। হুসনেরা, চিৎকার করো না আপা, চিৎকার করে সিন ক্রিয়েট করতে চেষ্টা করো না। বাসায় দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আছে। চাপকে তোর পিঠের ছাল তুলে দেওয়া উচিত ছিল। বাচ্চা বাচ্চা মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে, কিসের বাচ্চা, কিসের বাচ্চা বাচ্চা? হ্যাঁ, তুই তোর নাতিকে নিয়ে এসেছিস এই বাড়ি ভোগ করতে, এই বাড়ি দখল করতে। ভাইয়াকে পটিয়ে পাটিয়ে হাত করেছিস, এখন 40% লিখিয়ে নেওয়ার দাবি করছিস। ভাইয়া তোকে কথা দিয়েছে, ভাইয়া তোকে কিসের কথা দিয়েছে? হ্যাঁ, কিসের কথা দিয়েছে? চিৎকার করো না, সেই লোভ তোমার, আমার না। তাই তো তোমার ওই বিয়াদব নাতিটাকে নিয়ে এই বাড়িতে উঠেছো। বাপ জানের সম্পত্তি ভোগ করেও তোমার লোভ যায়নি, তাই এসছো ভাইয়া সম্পত্তি দখল করতে। ভাইজানেরটা দখল করতে আমি আসিনি, এসেছিস তুই। স্নেহারা, তোর মেধার অর্ধেক অংশ যদি তুই একটা ভালো কাজে ব্যয় করতি না, ভালো কাজে খাটাতি, তাহলে জীবনে তুই অনেক উন্নতি করতে পারতি। মেধার ব্যাড ইউটিলাইজ আমি করিনি, করেছো তুমি আর তোমার ওই অ্যাডভোকেট স্বামী। বুঝতে পেরেছো? তোর চালাকি আমরা বুঝি না মনে করেছিস? হ্যাঁ, ভাইয়াকে পটিয়ে পাটিয়ে হাতে রাখবি বলে তোর ক্লোজ ফ্রেন্ড জলির সঙ্গে ভাইয়াকে বিয়ে করিয়ে দিয়েছিস। ভাইয়াকে আমি বিয়ে করিনি আপা, এত বড় মিথ্যা কথা আমাকে বলো না, আল্লাহ নারাজ হবে। ভাইয়া নিজে থেকে বেওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছে। ভালোবাসা? আহ! কিসের ভালোবাসা? 2 সপ্তাহের পরিচয়ে কোনোদিন কারোর সাথে কারো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা তুমি কি বুঝবে? হ্যাঁ, জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে পেরেছো? হোসনারা, তুই কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছিস। এক্সকিউজ মি, তোমরা কি তোমাদের শাউটিং বন্ধ করবে? জায়গাটাকে একদম বস্তি বানিয়ে ফেললে তোমরা। যাও, তোমরা যে যার ঘরে যাও, যাও। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে সাগরের তীর থেকে। এই যে হ্যালো, হ্যাঁ, কাগজ এমনি ঘুমাইছিল তো। আচ্ছা এই নাম্বারে 1000 টাকা ফ্লেক্সি করে দেন। জি, কত টাকা? কত টাকা দিয়েছি? 1000 না? জি, 1000 টাকা ফ্লেক্সি দেন। 1000 টাকা সব? জি। আপা, এই নাম্বারটা ঠিক আছে আপা? শোনেন, আমি নাম্বারটা নিজে হাতে লিখেছি, ঠিক আছে? তাই কোন কি নাম্বারও সমস্যা নাই, তাই এটা কি বনটা লিখছি। কোথায় যাচ্ছেন? আপনার দোকানে ফ্লেক্স দেয় আছে 1000 কে, 5000ও আছে, কোনো সমস্যা নাই। ওই পাশের দোকানে জামু আর আমু। কেন? এই একটু টাকাটা চেক করেন ওই আর কি। মানে? মানে কিছু না, আপনি খানগুলিতে বাইরেছেন না? হ্যাঁ। এই তো এর লিখেই চেক করা লাগবে, আর কোনো সমস্যা নেই। খারাপ নাইট লিখবি শোনেন, টাকাটা ব্যাক করেন। না, টাকা ঢুকে দিতে লাগছে, সমস্যা নেই। টাকাটা ব্যাক করেন বলছি। নেন দেখ রাবিশ কথা। কি করি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কথার উত্তর দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছ? খানবিলাই। কেন? সরো, আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও মানে? দেখো, সরবো কেন? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ। ও, কথা বলতে ইচ্ছে করছে না? হ্যাঁ, কি আগে যে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে, সেটার কি হলো? কেন কথা বলতে ইচ্ছা করছে না? প্রত্যেকটা কথার উত্তর তোমাকে দিতে হবে। দেখো, তোমার সাথে বা তোর বন্ধুদের সাথে আমি তাল মেলে চলতে পারবো না, প্লিজ। আমি এক্সট্রিমলি সরি। তাহলে তো পাওয়ারই নিচ্ছ কেন? কোথায় গেল সে তোমার গাল গল্প? দেখো, এখানে কোনো সিক্রেট করো না প্লিজ। আমি খুব গরিব ঘরের সন্তান, মামার বাসায় থেকে পড়াশোনা করি। তো আমি কি করতে পারি?
দেখো আমি সব কিছুর জন্য সরি, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ। ক্ষমা, মাফ চাইলেই পাওয়া যায় না? আমি যে ফলস পজিশনে পড়েছিলাম সেটার কি হবে? এই আহাম্মক, তুই কথা বলছিস না কেন? তুই আমাদের ফ্রেন্ডদের বলেছিলি তুই চীনের হাওজংয়ে নিয়ে যাবি, প্রত্যেকজনের পাসপোর্ট তুই নিয়েছিলি, নিয়ে আমার কাছে জমা করেছিলি। প্রত্যেকজন আমাকে ফোন করছে, আমি ফোন রিসিভ করতে পারছি না। 6টা মাস ধরে তোকে আমি পাগলের মতো খুঁজছি। তুই কি ভেবেছিস তোকে আমি সহজে ছেড়ে দেবো? কি হলো? দেখো আমার ফ্যামিলি অবস্থা খুবই বাজে। মামা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। পুরো ফ্যামিলিটা এখন আমাকে চালাতে হচ্ছে। মামা মামি, মামা তো বোনটা এবার ইন্টারমিডিয়েট পড়ে, মামা তো ভাইটা এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে। সবাই এখন আমার উপর নির্ভরশীল। প্লিজ আমাকে একটু দয়া করো, প্লিজ। সো পিটি টু ইউ, হ্যাঁ? কি ভেবেছিস মিথ্যা আর কথা মিথ্যা বলবি? লায়ার কথাকার। এই ছেলে, এ বাড়িতে কতদিন ধরে কাজ করো? আমি ঠিকা কাম করি অনেকদিন, বান্দা কাম করতেছি 1 বছর। তোমাকে এই বাড়িতে কাজে দিয়েছে কে? মুনতাসির ভাই। মুনতাসির তোমার কেমন ভাই? ভাই মুনতাসির স্যার। মানুষকে সম্মান দিয়ে কথা বলতে কষ্ট হয় না? ভুল করছি, ক্ষমা করে দেন। তুমি এই বাড়িতে কাজ করো আর এই বাড়ি সম্পর্কে রাস্তাঘাটে বলে বেড়াও? এই হ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? আমার কথার উত্তর দাও। বড়পা সম্পর্কে কি বলেছো? হ্যাঁ, আন্ধা আন্ধা? হ্যাঁ, তোমার সাহস দেখে আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। মুনতাসির আসুক, ভাইয়া মুনতাসিরকে এই বাড়ির ভার দিয়েছে আর ও যা খুশি তাই করে বেড়াচ্ছে। হ্যাঁ, বড়পা সম্পর্কে বলো আন্ধা বড়পা? হ্যাঁ, কত বড় সাহস তোমার! তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। কি হয়েছে রে হুসনারা, এত শাউট করছিস কেন? দেখো না বড়পা, এই আহাম্মকটা তোমার সম্পর্কে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। কি বলেছে? বলে কি না তুমি তুমি আন্ধা খালাম্মা। কি? এই ছেলে, তুমি এসব বলেছো? হুসনারা, ছেলেটা কি এখানে আছে? আছে তো। এই ছেলে, কথার উত্তর দিচ্ছ না কেন? ভুল করছি কালাম, আমি ভুল করছি, চুপ ওরে করো। ক্ষমা করে দেন। চুপ করো। তোমার এত বড় সাহস আসে কোথা থেকে এই সমস্ত কথা বলো? মুনতাসির এই ছেলেটার উপর বাড়ির ভার দিয়ে চলে গেছে, ভাবতেই তো কেমন লাগে। হুসনারা, হ্যাঁ বলো। তুই এখনই এই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে। না, সেটা বোধহয় ঠিক হবে না। আগে মুনতাসিরের সাথে কথা বলতে হবে, কারণ মুনতাসির ওকে কি কি বুঝিয়ে দিয়ে গেছে সেটা তো আর আমরা জানি না। তাই এই বাড়ির ভারটা নেওয়া ঠিক হবে না। ভার নেওয়াটা ঠিক হবে না কেন? না, ভাইয়া মুনতাসিরের উপর ভার দিয়ে গেছে, তা আমরা কিভাবে এই বাড়ির ভার নেই? বাহ, ঠিক আছে, আমি টেলিফোনে মুনতাসিরের সঙ্গে কথা বলবো। এই দেখো দরজা খুলে কে এসছে। এই শ্রেণীর জাতটাই খারাপ, বুঝতে পেরেছো আপা? লাই দিলে মাথায় ওঠে। হ্যাঁ, যে থালে খায় সেই থালি ফুটো করে। ঠিক বলেছিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি মিজানুর রহমান মিজান। হ্যাঁ তো, জি, মিজানুর রহমান মিজান। সেটা তো বুঝলাম, কেন এসছো? আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? ও কোয়েলের কাছে এসেছে। ওই ছেলেটা কি এখানে আছে? দরবেশ নাকি নাম? জি কালাম। যাও উপরে গিয়ে কোয়েলকে ডেকে নিয়ে আসো। এই ছেলে, তুমি কি করো? আমি পড়াশোনা করছি। কি পড়ছো? অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোয়েলের কাছে কেন এসছো? তুমি কি জানো কোয়েলের আরো দুটো অ্যাফেয়ার আছে? হ্যাঁ,
ও তোমার থেকে অনেক সিনিয়র। ও এফসিপিএস পার্ট 1 পাস করেছে এই সেদিন। তার আগে ওর অনেক গ্যাপ ছিল। আপনি কতক্ষণ? এই তো এলাম কিছুক্ষণ। দেশি কি অবস্থা? এই তো ভাই ভালো আছেন আপনি? এই তো কি অবস্থা? ভালো দোকান আছি। চলে কেমন? ভালো মাশাআল্লাহ খুব ভালো। না মাল সামান উড়ে গেলে অস্থির বানিয়ে ফেলাইছি। না শুনলাম এলাকায় সবাই নাকি গাড়ি মারি মারতেছো। জানে কি নিজের পয়সা তো দোকান চালাই, সমস্যা আছে কোনো কোন? আচ্ছা সমস্যা হলে বইলো, তুমি একটা কাজ করো, স্পিড দাও দুইটা। স্পিড খাইবেন? বন্ধু বান্ধব আছে না পাশে? নেন, অসুবিধা নেই। আর খাতা লিখে দাও, ঠিক আছে? আর সমস্যা হলে নাম্বার ফোন দিও। আচ্ছা ঠিক আছে ভাই। টাকাটা কেন দিয়ে যান মনে হরি রে? ওই ফাও খায় না, টাকা দিয়ে যায়। হয় মিয়া, আপনি কি সাবলা নাকি? ছাড়লো মুখে। মায়া মানুষের লোক কত কইতে গেলে কেমন আফা করতেছেন কেন? হ্যাঁ, হ্যাঁ আজব কথাবার্তা। মাইয়া মানুষের লোক কথা কইতে যে আউফা কর মুখে, আমাদের দেখে আউফা করার কি আছে একবারে? শুনেন, আমি আপনার জিজ্ঞাসি এটা কি মজুর দোকান নাকি? আপনি যেভাবে আমার আফা করে কথা কইতাছেন আমি তো অস্থির হয়ে যেতেছি। যত সব স্যাবলা গুনানকার। যদি মজুর দোকান হয় তাহলে কন, না হলে না কন, বাস শেষ। হ্যাঁ এটা মজুর দোকান। আপনি কি মজু? জি না, আমি মজুর ভাগ না সাজু। তাহলে আপনি এত জাকিদা কথা কন কি লিগা? জাকি দিলাম কোথায়? জাকি তো এরম এরম কয় আমি সাজু সাজু সাজু। আরে এই যে আপনি দিছেন এখন জাকি, যত সব। শুনেন, মানুষদের সাথে কথা কইতেলে একটু মিষ্টি সুরে কথা কইতে হয়। জি বুঝছি। কি বুঝছেন আপনি? হ্যাঁ, আমি 2 কলম বেশি বুঝি। হয় মিয়া, আপনি 2 কলম কি বুঝেন? আপনি খান বিলায় যাইবেন। আপনার কি কইছে খান বিলা জম আমি? ওই যে কইলাম আমি 2 কলম বেশি বুঝি। আচ্ছা এখন কোন তো খান বিলাটা কোন দিকে? তার আগে আপনি আমারে কোন যে খান বিলায় আপনি কার কাছে যাইবেন? ওই যে আন্দা খালাম্মার কাছে যাবেন না পাগলি খালাম্মার কাছে যাবেন? হয় মিয়া, আপনি তো আসলে খারাপ। মানুষের সম্বন্ধে কথা কইতে পারেন না। আর অসম্মানে কি করলাম? দরবেশ মামা তো আমার এই কথাই কইলো। দরবেশ মামা? হ্যাঁ, আবার কেডা? হ্যাঁ এই তো লাইনে আইছেন। দরবেশ মামা হইল গিয়া আপনার যে খান বাড়ি, যে খান বাড়ির খাস বাবুর্চি, একেবারে জেনুইন পাকাপোক্ত। ওই বারের বাবুচি খালাম্মা রান্দা খালাম্মা কইছে। ওই বাবু জাহালারে পালে ওর খবর আছে। আমার নাম পারুন। ওরে আজকে ছেচুম আমি। ওর সাহস কত বড়, আমার খালাম্মা রান্দা খালাম্মা কয়। আচ্ছা পাগলি খালাম্মা হেডা আবার কেডা? ওই যে আপনার ওই যে আন্দা খালাম্মার বই কি আপনারা চিনেন না? না না, হ্যাঁ রে, চিনি না তো। ওই মিয়া, আপনি এরকম সাবলা কেন? কোন থেকে আপনি আমার আলফা কথাবার্তা জিগাইতেছেন? হ্যাঁ, উফ, আমি অনেক সুন্দর দেখা সবাই আমার লগে চেষ্টামি করে। শুনেন শুনেন শুনেন, আচ্ছা এই যে ভাই, খান বাহাদুরে খান বিলাটা কোথায় বলেন? এখান থেকে সোজা যান, সোজা গেলে ডাইন দিকে যাবেন, ডাইন দিকে বাম দিক গেলেই খান বাড়ি। থ্যাংক ইউ। আল্লাহ জানে কই দেখেছি ইউ, আল্লাহ জানে। যেই নাম আছে হারা, নাম রাখছে পেয়ারা, আবার ইংরেজিও কই। আমি হইলাম গিয়ে এসেছি।